আমার প্রিয় বন্ধুরা, হঠাৎই লাইভে আসলাম। লাইভের একটি বিশেষ কারণ রয়েছে। বিশেষ কারণ হচ্ছে পল্লী বিদ্যুতের উপরে মেজাজ গরম হয়ে যেতেছে। মেজাজ গরম হয়ে কী করার আছে? আমরা তো মারামারি কাটাকাটি করতে পারি না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওনাদের ওয়ান স্টপ নাম্বার, অর্থাৎ অভিযোগ যে নাম্বার, একটি মাত্র নাম্বারে আমি কল দিচ্ছি প্রায় 1 ঘন্টা। কারণ বিদ্যুৎ ফল্ট হয়েছে, কোনো জায়গায় বিদ্যুৎ ফল্ট হয়েছে। আমি ওনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবেই আমি পাচ্ছি না। এজিএম কমের নাম্বার আছে আমার কাছে, এজিএম কমের নাম্বার ঢুকেছে, কল ঢুকেছে, কিন্তু উনি হয়তো অনেক ব্যস্ত মানুষ, এই জন্য আমার কলটি রিসিভ করতে পারছেন না। যাই হোক, রিসিভ করতে পারছেন না সেটাও বড় কথা না। বড় কথা হচ্ছে যে কাস্টমার কেয়ার, কাস্টমার সার্ভিস, কাস্টমার সার্ভিস তো একটা নাম্বার হলে চলবে না। কাস্টমার সার্ভিসের একটা নাম্বার থাকবে, যে নাম্বারটা একটা নাম্বারে কল ঢুকলে অনেকগুলা রিসিভ করার মানুষ থাকবে, তারা কাস্টমারকে সমাধান দিবে। হঠাৎ করে দেখা গেল যে একটি বাড়িতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে একটি শর্ট সার্কিট কিংবা মিটারের কিংবা প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা ঝামেলা হলো, সমস্যা হলো। এটা আমরা কাকে জানাবো বলেন? আমরা বিদ্যুৎ বিল বেশি দিচ্ছি, বিদ্যুৎ বিল বাড়াচ্ছে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, প্রতিটা জুনের আগেই বিদ্যুৎ বিল ডাবল আসে। সেটা কিভাবে, কোন কারসাজিতে আসে সেটা আমরা জানি না। আবার আপনি মিটারের সাথে মিল করে দেখবেন, আপনার ইউনিটও আপনি বেশিই পড়েছেন। কিন্তু কেন ইউনিট এই মাসটাই কেন বেশি পড়বে? মে মাস, এপ্রিল মাস, এই 2 মাসই বেশি পড়ে, কিন্তু এই 2 মাসটা কেন বেশি পড়বে? আমার কথা হচ্ছে, যা আপনারা খেয়াল করে দেখবেন, যার 100 ইউনিট একটা মাসে বিদ্যুৎ খরচ হয়, ওনার দেখবেন 200 ইউনিট হয়ে গেছে। তো 200 ইউনিট কেন হবে? ধরেন আপনার ঘরে যা ছিল আগে, এখনও তাই আছে। বিদ্যুৎ বিল যদি বাড়ে, সেক্ষেত্রে কত বাড়তে পারে? কত বাড়তে পারে এটা একটু খেয়াল করবেন আপনারা। আসলে আমার মনে হচ্ছে যে মুক্তাগাছার মানুষগুলো অনেক ভালো, ভদ্র। কোনো একটা জায়গায় আমি শুনেছিলাম, পত্রিকাতেও দেখেছিলাম যে প্রতিটা বাড়ির মানুষ, ওই গ্রামের মানুষগুলা নিজ নিজ মিটারগুলা লাঠি সোটা দিয়ে ভেঙে ফেলছে, যে আমাদের বিদ্যুতের দরকার নেই। কেন? কারণটা হচ্ছে যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী 100% বিদ্যুৎ আইন করবে, এবং বিদ্যুৎ যথেষ্ট পরিমাণ আমাদের আছে বিদায় উনি কিন্তু ঘোষণা দিয়েছেন। ওনার ঘোষণায় যদি 100% দেয়, তাহলে হয়তো বা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের লস আছে, যার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষগুলা এই ধরনের কাজ করে। আর ক্লোজিং সময় হচ্ছে জুন মাসের আগেই বিদ্যুৎ বিল বেড়ে যাচ্ছে। কেন? এটা কোন জায়গায়? এটা মেয়টা কোথায়? এটা আমরা বুঝতেছি না যে এটার মেয়টা কোথায়, যে কিভাবে, কোন কারসাজিতে, কোন জাদু দিয়ে আমাদের মিটার রিডিংগুলা বাড়িয়ে দিচ্ছে এবং বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে। এটা কেন? কোনো মিটারে দেখা গেল যে তারা বিদ্যুৎ না দেখেই, মিটার না দেখে তারা রিডিং লিখে নিয়ে যাচ্ছে। আমার এখানে আছে 65 ইউনিট, লিখে যাচ্ছে তারা 100 ইউনিট। এটা কেন? এটা কিভাবে হচ্ছে? এরকম আপনাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, কিন্তু আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে অনেক মানুষ দেখার সুযোগ পাবে, এই কথাগুলা শোনার সুযোগ পাবে। আমি এটার জোর প্রতিবাদ করছি যে বিদ্যুতের সমস্যার জন্য আমরা কাকে ফোন দিলে সে একটা ফোনই তারা রিসিভ করবে। দেখা গেল আমার বাড়িতে বিদ্যুতের ঝামেলা হয়ে আগুন লেগে গেছে। আমরা তাদেরকে কল করতে কল ঢুকছেই না। এভাবে করতে দেখা গেল যে 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল। 1-2 ঘন্টায় কি ভাই আমার বাড়িঘরটা থাকবে? আমার ফ্যামিলির লোকজন থাকবে? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা হয়তো বা ভাবছেন যে আমি এটা নিয়ে কেন কথা বলছি। আমিও তো সরকার দলীয় লোক।
এই জন্য বলছি যে আমাদের সরকার ঠিক আছে, আমাদের সরকার যা নির্দেশ দিচ্ছে আমরা সেটা করছি না, কিন্তু আমরা সেটা করব না কেন? এটাকে দুর্নীতি বলে না? অবশ্যই এটা দুর্নীতি। কারণ সরকার যেভাবে বলছে, সরকার না বুঝে বলছে না, সরকার যেটা করতে বলছে সেটা না বুঝে করতে বলছে না, অবশ্যই বুঝে শুনেই করতে বলছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে ভাই, যে আমি লাইভে আসতাম না, লাইভে আসার কারণটা হচ্ছে আমি পল্লী বিদ্যুতে ফোন দিচ্ছি প্রায় জুমা নামাজের পর থেকে। আমি যখন জুমা নামাজ পড়তে যাই তখন বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ চলে যাওয়ার পরে আমার একটা সাইড বিদ্যুৎ আছে, আর একটা সাইড বিদ্যুৎ নেই। একটা ব্যারেল পড়ে গেছে, ব্যারেল পড়ে যাওয়ার পরে হয়তো বা কোথায় ব্যারেলটা পড়ছে জানি না, একটা সাইড বন্ধ হয়ে আছে। প্রচণ্ড রোদ, বাচ্চারা রাতেও ঘুমাতে পারে না বিদ্যুতের যন্ত্রণায়, আবার দিনের বেলাও তারা ঘুমাতে পারবে না। অনেকে রান্নাবান্না আমরা বিদ্যুৎ দিয়েই করে থাকি, কারণ গ্যাসের সমস্যা আছে, গ্যাসের পর্যাপ্ত পরিমাণ সমস্যার পরে আমরা চিন্তা করি যে যাক আমরা ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আমরা ইলেকট্রিকের বিল তো আমাদের দিতেই হয়, ইলেকট্রিক চুলা কিনে নিয়ে আমরা রান্নাবান্নাটা শেষ করব। কিন্তু ইলেকট্রিক চুলা কিনলাম যার জন্য গ্যাস আর বিদ্যুৎ যদি একই সাথে না থাকে, সারাদিন না খেয়ে থাকার ছাড়া আর কিছু দেখছি না, দুঃখিত, আর কিছু দেখছি না। আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা ভিডিওটা শেয়ার করেন, মানুষকে দেখার সুযোগ করে দেন, একটি করে কমেন্টস দেন, এই প্রতিবাদী কমেন্টস দেন, যেন তারা বিষয়গুলো নিয়ে কাজ করে। আমি চাচ্ছি না যে তাদের একটা কিছু হয়ে যাক, চাকরি চলে যাক, অমুক চলে যাক, এটা না। আমার কথা হচ্ছে তারা সচেতন কেন হবে না? যারা সেবামূলক কাজ করে তাদের সেবা করাটাই হচ্ছে ধর্ম, সেবা করাটাই হচ্ছে কাজ। আমরা যারা সেবার দায়িত্ব নিয়েছি, সেবা আমাদের করতে হবে, এটাই হচ্ছে মূল চাওয়া, আমাদের মূল চাওয়া। যারা পল্লী বিদ্যুতায়নে আছেন, কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আমি নিজে অনেকবার ট্রাই করেছি এজিএম কমকে, উনি ফোনটা কিন্তু রিসিভ করেনি, ইভেন কি ব্যাকও করেনি। আমি অভিযোগ কেন্দ্রে ফোন দিচ্ছি একটি নাম্বারে, এই নাম্বারটিতে এখনও পর্যন্ত আমার ফোনটা রিসিভ করা হচ্ছে না। আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো যে কিভাবে আমি কল দিচ্ছি। দেখেন, ওনাদের নাম্বার বিজি ছাড়া আর কিছুই দেখাচ্ছে না। আপনারা খেয়াল করবেন, আমি দিচ্ছি, দেখেন। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। এই দেখেন আপনারা, এই যে এটা হচ্ছে পল্লী বিদ্যুতের নাম্বার। আমার ট্রু কলারে বেশি আসবে, দেখেন, এই যে দেখেন, এই যে পল্লী বিদ্যুৎ মুক্তাগাছা, এই যে দেখেন পল্লী বিদ্যুৎ মুক্তাগাছা। এই দেখেন কি বলছে, শুনুন। এই দেখেন, কোনো কিছুই বললো না, লাইনটি কেটে গেল। এই দেখেন, আবার দেখেন লাউড স্পিকার দিচ্ছি, যদি কিছু বলে শুনতে পারবেন। তাহলে আপনারা বলেন, এই একটা নাম্বার, ভাই, এই একটা নাম্বার আমি অভিযোগ দিতে পারছি না, তাদেরকে জানাতে পারছি না যে আমার কি প্রবলেম, আমাদের এলাকায় কি সমস্যা, জানাতে পারছি না। এই রৌদ্রের ভিতরে আমি কি তাহলে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে পল্লী বিদ্যুতে গিয়ে আমাকে এই কমপ্লেনটা জানাতে হবে? তাহলে অভিযোগ কেন্দ্র কেন, অভিযোগ কেন্দ্রের নাম্বারটা কেন, আর একটা নাম্বারই কেন থাকবে? দেখেন, আমি আপনাদের সম্মুখে কিন্তু দুইবার কল দিলাম, আবারও দিচ্ছি। দেখেন, একটা নাম্বারে কিন্তু 2বার কল দিলাম, তারা কিন্তু কল ঢুকছেও না, এবং মাঝে মধ্যে দুঃখিত বলছে, বিজি বলছে, কিন্তু কল, এই দেখেন নাম্বারটি কেটে গেল। এখন দেখেন, আমি এজিএম কমকে একটা কল দিই, এই দেখেন, এটা হচ্ছে এজিএম কম সাহেবের নাম্বার। ওনাকেও আমি এই কমপ্লেনটি জানানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আসলে পাচ্ছি না তাদেরকে। দেখেন, এখন এদিকে বিদ্যুতের কি সমস্যা হয়েছে, হ্যাঁ, শর্ট হয়েছে কেনাকুটির উপরে, আপনারা খেয়াল করে দেখেন, উনিও কিন্তু কলটা রিসিভ করছেন না।
কল কিন্তু বাজছে তো বাজছে, কলিং হচ্ছে। দেখেন দেখেন দেখছেন, এখনো পর্যন্ত সেও কিন্তু কল ধরলো না। এর আগে আমি অনেকগুলা কল দিয়েছি। দেখেন বাইরে রোদ্রের অবস্থা, আপনি ক্যামেরার দিকেও তাকায় থাকতে পারবেন না, এতটাই রোদ। এই দেখেন, মানুষ নাই বললেই চলে রোদের ভিতরে। এই রোদ্রের ভিতরে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে আপনারা বলেন বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিভাবে ভালো থাকবেন? ভালো থাকা সম্ভব না, এটা ভালো থাকা সম্ভব না। আমাদের আরও সচেতন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ না করলে হবে না। আপনারা এই যে জিজ্ঞেস করেন, আমাদের এই যে এখানে একজন মুরব্বী আছে। মুরব্বী, জি জি আপনার নামটা কি? জি মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনি এইখানে এই বারান্দার এখানে কেন বসে আছেন? প্রচন্ড গরম, কারেন্ট নাই। কারেন্ট নাই? আচ্ছা, কারেন্টের কি অবস্থা করে এখন? কারেন্টে তো প্রতিনিয়ত সমস্যা, যদি আধা ঘন্টা 1 ঘন্টা থাকলো, আর বেশিরভাগই নাই। বেশিরভাগই নাই? বেশিরভাগই নাই। তাহলে আপনাদের বাচ্চারা কিভাবে থাকছে, আর আপনার ফ্যামিলির লোক কিভাবে? খুবই খারাপ অবস্থা, পানি টানির সমস্যা। অনেক বাসা বাড়ি আছে যারা ইয়ার পানি দিয়ে পাকটা করে গোসল টোসল করে, এইসব এই পানিগুলোর সমস্যা। টিউবওয়েল নাই অনেকের বাড়িতে, এই টিউবওয়েল কার বাড়িতে আছে এই বাড়ি খুঁজতে খুঁজতে মানুষ যায় ভিড় করতেছে। আচ্ছা তাই? জি, এরকম কি হয়েছে নাকি? হয়েছে। হিন্দু বাড়িগুলা এরা তো প্রতিদিন সকালে লেয়ার পানির প্রয়োজন বেশি, গোসলের পানি, ইয়ের পানি। এরা তো পানি উঠাইতে পারতেছে না, মোটর বিদ্যুৎ নাই, মোটর ঘুরতে। যারা বিদ্যুতের উপরে নির্ভর করে, আসলে যারা বিদ্যুতের উপরে নির্ভর করে, তারা কিন্তু বাসায় এক্সট্রা কোনো টিউবওয়েল রাখে না। হ্যাঁ, গত দুই দিন আগে যে ঘটনাটি ঘটলো, 24 ঘন্টায় বিদ্যুৎ ছিল না। 24 ঘন্টায় বিদ্যুৎ ছিল না। 24 ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে মানুষের নামাজ পড়া, হ্যাঁ, অজু করা, গোসল করা, রান্না করা, ইভেন কি রান্না, চালটা যে ধোবে, চালটা যে পরিষ্কার করবে, এই পরিমাণ পানিও কারো বাড়িতে ছিল না। যে বাড়িতে টিউবওয়েল আছে, দেখা গেল যে ওই বাড়িতে লাইন ধরে টিউবওয়েল চেপে চেপে কিন্তু আমরা পানি নিয়ে আসছি। আপনিও কি এরকম করছেন নাকি? জি জি, এরকমভাবে পানি চেয়ে আনতে হয়। অনেকেই তো পুকুরের পানি দিয়েও চাল দিয়ে করছে, রান্না বান্না করছে। আচ্ছা, যাই হোক, আমাদের ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের পুকুরের পানি কেন এখনো খেতে হবে, তাই না? এই বিদ্যুৎ এমন একটি সমস্যা হচ্ছে, দেখেন প্রচণ্ড রোদ, বিদ্যুতের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, চার্জার ফ্যান দিয়ে কতক্ষণ চার্জ থাকবে আপনারা বলেন? আপনারা যদি এটা না বলেন তাহলে হবে না। আমাদের এই উন্নয়নশীল দেশে যদি শুধুমাত্র একটি দুর্নাম হয়ে যায়, হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ এত মেগাওয়াট বিদ্যুৎ বাড়ানোর পরেও যদি আমাদের বিদ্যুতের চাহিদা থেকে যায়, এর চেয়ে কিন্তু খারাপ কোনো কিছু নেই আসলে। জানি না আপনাদের বউ বাচ্চা নিয়ে, আপনাদের ফ্যামিলি নিয়ে কীভাবে আছেন এই প্রচণ্ড গরমে। আল্লাহ পাক ধৈর্য ধরার শক্তি দান করুক, এটা চাই। আর বিশেষ করে এটা চাই যে আমাদের কথা শোনা হোক, পল্লী বিদ্যুৎ আমাদের কথা শোনো, এটা আমরা চাই। পল্লী বিদ্যুৎ, গ্যাস, এই গ্যাসের লোকগুলা আরেকটা সমস্যা করে, সেটা হচ্ছে যে গ্যাস সারাদিন থাকবে না, গ্যাস থাকবে না। শুধু রাত্রে 3টার দিকে গ্যাস আসবে, 4টার দিকে চলে যাবে। 1 ঘন্টায় সারাদিনের রান্না করতে হবে, সারাদিন পর 1 ঘন্টায় খেতে হবে। এটা কি ভাই, এটা কি শুরু করছেন আপনারা? গ্যাস দিয়েছেন, গ্যাসের বিল, আপনাদের কোনো মিনিমাম বিল নাই, আপনাদের গ্যাসের মিনিমাম বিল নাই। গ্যাসের মাসটা শেষ হলেই আপনারা গ্যাস বিলটা না দিলে আপনারা রাইজার খুলে নিয়ে যাচ্ছেন। কিন্তু কেন? রাইজার খুলে নেন, সমস্যা নেই, আমাদের গ্যাসটা দিয়ে যান। যদি তখন যদি টাকা না দেই,
তখন যদি বিল পরিশোধ না করি তখন নিয়ে যান, এটা লিগেল। কিন্তু গ্যাসই দিচ্ছেন না, গ্যাসের বিল নিতে আসছেন, এটা কেন? লজ্জা করে না? টাকা তো বাই ইনকাম করতে কষ্ট হয়, টাকা ইনকাম করতে কষ্ট হয়, লজ্জা করে না? আপনাদের লজ্জা থাকা উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত যে সারাদিন গ্যাস দিচ্ছেন না, বিদ্যুৎ দিচ্ছেন না, বিদ্যুতের বিলের জন্য বাড়ি বাড়ি আসতেছেন, গ্যাসের জন্য, গ্যাসের লাইন কাটার জন্য বাড়ি বাড়ি আসতেছেন। ছি, লজ্জা থাকা উচিত আপনাদের, আপনাদের পুরা লজ্জা থাকা উচিত। এই প্রধানমন্ত্রীর দেশে, জননেত্রী শেখ হাসিনার দেশে আপনারা যে দুর্নীতিটা করে যাচ্ছেন, আমার প্রধানমন্ত্রীর দুর্নাম আপনারা রটাচ্ছেন, সেটা আপনাদেরকে পিটাইয়া বের করে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা অবশ্যই আপনাদের এটা দেওয়া উচিত। আপনারা দিচ্ছেন না, তার মানে প্রধানমন্ত্রীর দুর্নাম চাচ্ছেন আপনারা। পরবর্তী নির্বাচনে ভোট না পাক, আপনারা শুধু এই চিন্তা করতেছেন। আমার প্রধানমন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে একটাও খুঁজে পাবেন না। একটা হলো প্রধানমন্ত্রী থাকতে আপনাদের মতো দুর্নীতিবাজদেরকে চাকরি দিয়ে উনি ভুল করেছেন। যদি উনি দিয়ে থাকেন, যদি গত সরকার দিয়ে থাকেন, তাহলে উনিও ভুল করেছেন। কারণ আপনারা দেশের মানুষের উপকার চান না, ভালোটা চান না। একটু কাজ করলেই যেখানে হয়ে যাবে সেখানে আপনারা কেন কাজ করতেছেন না? টাকা কেন নিচ্ছেন? এটা হলো আমার কথা। কেন টাকা নেবেন? আপনাদের টাকা কি গাছে ধরে চাইলেই পাওয়া যায়? যে আপনি চাইলেন আর আমি টাকাটা দিয়ে দিলাম, বিষয়টা কি এরকম? আপনারা টাকা নেবেন, ভালো কথা, আর প্রোডাক্ট দিবেন, টাকা নেবেন। প্রোডাক্ট দিবেন না, টাকা নেবেন না। আপনি আমাকে একটা পচা ডিম দিয়ে টাকা নেবেন, এটা কিভাবে সম্ভব? গ্যাস দিলেন না সারাদিন, রাত্রে 3টায় গ্যাস আসলো, রাত্রে 3টায় গ্যাস আসবে, রান্না করব 3টার দিকে রান্না করব, সারাদিন সেই রান্নায় চলে যাবে। এটা কি ভাই? এটা কি শুরু করছেন আপনারা? আমি চাই এই দেশের মানুষগুলো প্রতিবাদ করুক, জোর প্রতিবাদ করুক। সেটা সরকারের কোনো সমস্যা না। সরকার এটাকে, আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, সরকার যেন এটাকে খুব ভালো করে তদারকি করে, বিশেষ করে গ্যাস আর বিদ্যুৎ, এই দুইটাই হচ্ছে সরকারের সর্বোচ্চ দুর্নাম হয়। এই দুইটার দিকে যদি নজর দেয়, অবশ্যই সরকার কখনোই পতন আসবে না, সরকারের কোনোদিনও পতন আসবে না। আমাদের এই দুইটা লাগবেই, কেননা আমরা গ্যাস এবং বিদ্যুৎ কেন্দ্রিক হয়ে গেছি ভাই। এটা ছাড়া আমাদের চলে না। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সব কিছুই কিন্তু গ্যাস বিদ্যুতে চলে। তাহলে এই দুইটাকে যদি আপনি সার্ভিস দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ সরকার কখনোই পরিবর্তন আসবে না। কেননা এই দুইটাই আমাদের প্রধান একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আপনারা বিষয়টা আমি বললাম, আসলে জানি না কতটুকু বলছি, তবে এটা সত্য। আপনাদের যে দুর্ভোগ যাচ্ছে সেটা আমি নিজে থেকেই বুঝতে পারছি। এই দুর্ভোগ থেকে বাঁচতে আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, এবং শুধু অনলাইনেই প্রতিবাদ করলে চলবে না, আমাদের জোর প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, সমাবেশ করতে হবে, এদের প্রতিবাদ করতে হবে। কারণ এরাই সরকারের দুর্নাম করছে, এরাই সরকারের অনিষ্ট করছে, সরকারকে নামিয়ে দেওয়ার জন্য এরাই দুর্নীতিবাজ, দেশদ্রোহী, এরাই ভিতরে রেখে এরা এই সরকারকে দুর্নামের জন্য ফেলে দিচ্ছে। আমার কথা হচ্ছে ভাই, কোনো সরকার চায় না এই দেশটার কোনো ক্ষতি হোক, এই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক, এটা কোনো সরকারই চাইবে না। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়, কোনো সরকার যদি, যে কোনো সরকারই আসুক, এই সরকার কিন্তু দেশের জন্য কিছু খারাপ মঙ্গল কামনা করে, বাট খারাপ কোনো কিছু কামনা করে না। কিন্তু আপনারা দেখেন, এই যে আমাদের যে আমলা কামলা দিয়েছে সরকার, সেই তারা নিজেদের ভুরি ভোজন করার জন্য, নিজেদের প্রতিপত্তি করার জন্য, নিজেদেরকে আরও স্বাবলম্বী করার জন্য, টাকা পয়সার অড়াল মালিক হওয়ার জন্য তারা নিজেরাই সব করে। ভাই, অনেক কথাই বললাম, আমি চাই আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন, জোর প্রতিবাদ করেন। এই যে আপনাদেরকে কিন্তু দেখাইলাম, পল্লী বিদ্যুৎকে ফোন দিয়েও দেখাইলাম, পল্লী বিদ্যুৎ কিন্তু ফোন রিসিভ করছে না। আপনারা চিন্তা করেন, আমি এখনো পর্যন্ত কমপ্লেনটা দিতে পারিনি। কালকে একটা বিষয় নিয়ে, গত পরশু দিন একটা বিষয় নিয়ে কমপ্লেন করেছি। এই বিষয়টা আমার রাত্রি 8টার পর ওনারা আসছেন, পল্লী বিদ্যুৎ রাত্রে 8টার পর, ততক্ষণে আমি যে এই প্রাকৃতিক নজরে আনতেছে না, এবং বাড়ি ঘর পুড়ে যাচ্ছে সেটাকে নজরে আনতেছে না। ভাই, আপনারা আর কত মানুষের ক্ষতি করবেন? টাকা আমরা দিচ্ছি, আমাদের ইনকামের টাকা দিচ্ছি, পরিশ্রমের টাকা দিচ্ছি,
আপনাদের বাপের টাকা দিচ্ছি না। আপনারা যদি বাপের টাকা মনে করেন তাহলে বাপের কাজগুলা করে, বাপের সেবাগুলা করে তারপরে আপনারা দয়া করে টাকাগুলো হজম করবেন, আপনাদের বউ বাচ্চাদেরকে খাওয়াবেন। তাছাড়া আপনারা অবশ্যই আমাদের টাকাগুলো চাইতে আসবেন না দয়া করে। আমাদের পুঙ্খানু আপনাদের বিদ্যুৎ গ্যাস পৌঁছে দিয়ে তারপর আপনারা টাকার দাবি করবেন। এরপরে যদি টাকার জন্য আসেন, এলাকাবাসীদেরকে নিয়ে আপনাদেরকে জুতা পিটা করে আপনাদেরকে এই এলাকা থেকে আমরা বের করবো ইনশাল্লাহ। সবার কাছে এই আহ্বান জানিয়ে আজকের মতো আমি লাইভ থেকে বের হচ্ছি। এই লাইভটাকে অবশ্যই যদি আমার কথা সবাই শুনে থাকেন, আমার বন্ধুরা, পাবলিক, মুরব্বিয়ান যারাই শুনে থাকেন, এটাকে আপনারা অবশ্যই প্রতিবাদ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।